আলোচনা করছিলাম 2 পর্বের ধারাবাহিক আলোচনা, উহুদ যুদ্ধ আমাদের শিক্ষা। সুবহানাল্লাহ, উহুদ যুদ্ধ এবং আমাদের শিক্ষা। 2 পর্বের প্রথম পর্বে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ইসলামের এই ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম যুদ্ধ উহুদ যুদ্ধ শাওয়াল মাসের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বলেই আপনাদেরকে উহুদ যুদ্ধের একটা নিতান্ত মোটামুটি ধারণা দেওয়ার জন্য আমার এই 2 পর্বের চেষ্টা। আজকের শেষ পর্বে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আলোচনা করার পূর্বে এই বিষয়টা আপনাদেরকে জানাতে চাই, কেন আমরা এই যুদ্ধের আলোচনা করছি, কারণ কি, এখান থেকে আমাদের অনুপ্রেরণা কি, এখান থেকে আমাদের শিক্ষা কি। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে ধীরতা, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে নবীর প্রেম, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে ঈমান ও ইসলামের পথে অটুট থাকা, জীবনের সকল বিপদ আপদে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা সহ যাবতীয় শিক্ষা উহুদ যুদ্ধের মধ্যে লুকায়িত আছে। আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি, উহুদ যুদ্ধ মূলত কাফেররা বদর যুদ্ধের প্রতিশোধ স্বরূপ তারা উহুদ যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন, যেখানে মুসলমানদের কোনো প্রকার সিদ্ধান্ত ছিল না, তেমন কোনো প্রস্তুতিও ছিল না। কাফেররা তাদের অনেক আত্মীয় স্বজন, কাছের মানুষদেরকে বদরের ময়দানে নির্মমভাবে মরতে দেখে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এই রক্তের প্রতিশোধ নিবে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ 1টা বছর তারা তাদের ব্যবসায়িক সম্পদগুলোকে এক জায়গায় পুঞ্জীভূত করেছেন মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র শস্ত্র যুদ্ধাস্ত্র কেনার জন্য। এবং যখন 1টা বছর হয়ে গেল, আপনারা জানেন বদরের যুদ্ধ হয়েছে 2য় হিজরির রমজান মাসে, আর উহুদ যুদ্ধ হয়েছে 3য় হিজরি, অর্থাৎ 1 বছর পরে শাওয়াল মাসে। সব কাফেররা মিলে তৎকালীন সময়ের নেতা আবু সুফিয়ান, যিনি তখন কাফেরদের প্রধান ছিলেন। তবে এখানে প্রাসঙ্গিকভাবে একটা কথা বলে রাখতে চাই যে আবু সুফিয়ান ইনি কিন্তু শুধু আবু সুফিয়ান না, উনি হচ্ছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা। ইনি কিন্তু সাহাবীদের কাতারে। তবে আমি যে জায়গায় আলোচনা করছি তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমি কথা বলছিলাম আপনাদেরকে 3য় হিজরির কথা। তিনি ইসলাম গ্রহণ করেছেন 8ম হিজরিতে মক্কা বিজয়ের দিনে। উনি এবং ওনার স্ত্রী হজরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কাজেই ওনাদেরকে ওনাদের আলোচনাগুলো শোনার সময় বুঝে শুনে আপনাকে ওনাদের ব্যাপারে মহাব্বত উলফত কিংবা শত্রুতা পোষণ করতে গেলেও একটু ভেবে চিনতে করতে হবে। যাই হোক, সব কাফেররা মিলে গেল আবু সুফিয়ানের কাছে যে আমাদের সম্পদগুলো সঞ্চয় করা হোক, আমরা সবাই সম্পদগুলো দেব। এই বছর যা সম্পদ উপার্জিত হয়েছে, লাভ হয়েছে, এগুলো আমরা একটা জায়গায় পুঞ্জীভূত করতে চাই। এই সম্পদগুলোকে আমরা আবারও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে চাই। আবু সুফিয়ান সকলের সাথে একমত করে সেই মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 3 মাইল দূরে অবস্থিত একটা পাহাড়ের নাম উহুদ পাহাড়। সুবহানাল্লাহ বলেন। কি পাহাড়? উহুদ পাহাড়। এটাকে জাবালে উহুদ বলে। এটাকে জাবালে কি বলে? উহুদ বলে। এটা হাজার হাজার মাইল। কত মাইল? যারা গিয়েছেন উহুদ পাহাড় দেখেছেন, আপনারা দেখবেন যে উহুদ পাহাড়ের কুল কিনারা দেখার জন্য আপনাকে গাড়িতে চড়তে হবে। কোথায় চড়তে হবে? গাড়িতে। তাও আপনি এক পাশ দেখবেন, চতুর্পাশ দেখার কোনো সুযোগ নাই। এত বড় বিশাল পাহাড়। তো প্রাসঙ্গিকভাবে পাহাড়ের কথা যেহেতু চলে আসছে, এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় আছে। সেটা কি? আমরা যে জানাজার নামাজ আদায় করি, কি আদায় করি? জানাজার নামাজ আদায় করি না? তো জানাজার নামাজে অংশগ্রহণ করার সওয়াব স্বরূপ
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান শাহিদাল জানাজা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাত ওয়া মান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান। কিলামাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন যে মিসলু জাবালাইনিল আযীমাইন। নবী বলছেন, কোনো ব্যক্তি যদি জানাজার নামাজে অংশগ্রহণ করে সে 1 কিরাত সওয়াব পাবে। কয় কিরাত? 1 কিরাত। এবং কোনো ব্যক্তি যদি জানাজা আদায়ের পরে দাফন পর্যন্ত থাকে সে 2 কিরাত সওয়াব পাবে। কয় কিরাত? সাহাবায়ে কেরাম, আপনাদের এখন মনে প্রশ্ন কিরাত কি? যদি আগে হাদিস তো আমি আলোচনা করেছি, এজন্য জানেন, বা অন্য অন্য আলেমের মুখে শুনেছেন। একজন যদি না জানা থাকে তাহলে মনে প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে কিরাত কি, ঠিক কি না? 1 কিরাত সওয়াব, 2 কিরাত সওয়াব কি এগুলো? একইভাবে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি? 1 কিরাত পাবো, 2 কিরাত পাবো। নবী বলেন, মিসলু জাবালাইনিল আযীমাইন। এই যে উহুদ পাহাড় দেখতেছো, এরকম 1 কিরাত গোটা উহুদের পরিমাণ সওয়াব। 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যায় মুসলমানের জানাজায় অংশগ্রহণ করলে। আর যদি দাফন পর্যন্ত থাকা যায়, কি পর্যন্ত? তাহলে 2টা বড় বিশাল উহুদ পাহাড় যত বড় আছে এত পরিমাণ সওয়াব দেওয়া হবে। কি বুঝাতে চেয়েছেন নবী এখানে? বোঝাতে চেয়েছেন মুসলমানরা মারা যাওয়ার পরে দামি হয়ে যায়। এমনি তো মুসলমানরা দামি, মারা যাওয়ার পরে আরও কি দামি হয়ে যায়। কিন্তু আমরা অনেক সময় এই দামগুলো ধরে রাখতে পারি না। অনেক সময় এই দামগুলো কি করতে পারি না? ধরে রাখতে পারি না। আমরা যখন মাইয়াতের পাশে থাকি, এটা আমার লাইফের পার্সোনাল এক্সপেরিয়েন্স। আমি অনেকগুলো জায়গায় জানাজায় নিজে পড়িয়েছি। সেই হিসেবে আমার একটা চিন্তা চেতনা হয়েছে। দেখেছি আমি অনেক ধনী মানুষের জানাজা পড়িয়েছি, অনেক গরিব দুঃখী দুস্থ মানুষের জানাজাও আমি পড়িয়েছি। এজন্য আমার একটা চিন্তা শিখেছি আমি একটা বিষয়, যে জানাজায় যারা যায় এদের ভেতরে একটা বিষয় কাজ করে না, যে আমরা এখানে কেন আসলাম। এটা যিনি যান ওনার মাথায় থাকে না। সে মনে করে এটা নিতান্ত একটা আনুষ্ঠানিকতা। এটা কি? আমি আমার আত্মীয় এই জন্য আসলাম, আমার পার্শ্ববর্তী মানুষ এই জন্য আসলাম, কিংবা আমি না আসলে সে মনে কষ্ট পাবে এই জন্য আসলাম। না, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টা হক থাকে। কয়টা ভাই? এর মধ্যে একটা হচ্ছে জানাজায় অংশগ্রহণ করা। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান সে আপনার অপরিচিত হলেও সুযোগ এবং সামর্থ্য থাকলে তার জানাজায় অংশগ্রহণ করা এটা মুসলিম হিসেবে অধিকার। একটু জোরে বলেন। কিন্তু আমাদের অনেকের মাথায় এগুলো থাকে না। যখন জানাজায় আসে তখন আপন আপন জায়গায় আপন আপনভাবে কথায় ব্যস্ত থাকে। আর যারা খাটিয়া ধরতে আসে এরা তো আরও মারাত্মক। এরা কি? আরও মারাত্মক। কেউ খাটিয়া তাড়াতাড়ি তুলে ফেলতে চাচ্ছে, কেউ ফেলে দিতে চাচ্ছে, কেউ এদিকে ধরে, কেউ কারো কথা শুনতে চায় না। এটা মইয়তের জন্য দুর্ভাগ্য যে উনার জানাজায় এই জাতীয় ঘটনাগুলো ঘটে। সৌভাগ্য হবে তখন যখন জানাজায় একটা নির্দিষ্ট গাইডলাইন ফলো করে আপনি জানাজায় অংশগ্রহণ করুন, ঠিক না? একজন ইমাম সাহেব যিনি সামনে আছেন, উনি যেভাবে বলবেন আপনি যদি সেভাবে শুনেন তাহলে সবগুলো হক আদায় হবে, ঠিক না? ঠিক। মইয়ত যখন আমরা ধরি বা একদম নিচ থেকে তোলার সময় খাটিয়াতে তুলবেন, তখন অনেক মুরব্বীদেরকে বলতে দেখবেন যে একটু সাবধানে ধরো, ব্যথা পাবে। বলে না? বলে কি না? অনেক মুরব্বীরাই কথাগুলো বলে, এগুলো গ্রহণযোগ্য কথা। ব্যথা পাবে কথাটা শুনতে একটু অকওয়ার্ড মনে হলেও কথাটা বাস্তব। এই ব্যথা শব্দটা ইজ্জতের কারণে বলেছেন।
অর্থাৎ সাবধানে ধরো, উনার শানে বেহুরমতি হবে, এটা বেইজ্জতি হয়ে যাবে। একটু সাবধানে ধরার জন্য বলছে, ব্যথা পাবে। ব্যথা পাবে মানে উনি অপমানিত হবেন, একটু সাবধানে ধরো। কিন্তু আমরা, আমাদের মাথায় এগুলো থাকে না। আমি অনেক জায়গায় দেখেছি এরকম খাটিয়া নিচ্ছে, একদিকে ফেলে দিচ্ছে, কেউ বাড়াই ধরতেছে, কেউ পড়াচ্ছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় দেখলাম, জানাজার মাঠের মধ্যে অবাঞ্ছিত কথাবার্তা বেশি। জানাজার মাঠে এমন কোনো কথা বলবেন না যেই কথাগুলো মইয়তের জন্য আরো কঠিন হয়ে যায়। ঠিক বলবেন, নাইলে তো শুধু আমি একমত থাকবো, আপনারা একমত থাকবেন না। জানাজার মাঠে এমন কোনো কথা বলবেন না যেটা অবাঞ্ছিত হয়ে যায়। যেমন ধরেন, আমার সাথে এখানে মুসল্লিদের মধ্যে একজনের সাথে ঝগড়া লাগছে। আমাকে দিয়ে উদাহরণ দিলে অনেকের মনে সান্ত্বনা আসতেও পারে, কারণ আবার বলবে আমাকে বলছে মনে, সেই জন্য আমি আমাকে দিয়ে বললাম। মনে করেন আমার সাথে কারোর সাথে ঝগড়া আছে, এখন আপনি আমার জানাজায় গেলেন, কথার কথা আপনাকে 2 লাইন কথা বলতে দিল, তা আপনি বলতেছেন, আহা আমাদের খতিব সাহেব অনেক ভালো ছিল, ওনাকে আমি অনেক ভালো পেয়েছি। এমনি একবার শুধু এক জায়গায় ওনার সাথে ঝগড়া বাজছিল, আবার পরে ঠিক হয়ে গেছে, আপনারা দোয়া করবেন। হবে? জানাজার মাঠে কি কথা বলা যাবে? না না, ঝগড়া লাগছে ঠিক, বাট এই কথা বলবেন কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জাত, নবী উম্মতকে কোন জায়গা পর্যন্ত এহসান করেছেন আপনি কল্পনাও করতে পারবেন না। কেন আমরা সার্বক্ষণিক রহমাতুল্লিল আলামিনের শান ও আজমতের কথা বলি? নবী আমাদেরকে কি এহসান করেছেন জানেন? নবী বলছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম। ও আমার উম্মতেরা, যখন একজন মানুষ মারা যায় তোমরা তার ভালো গুণ আলোচনা করো, খারাপ কিছু থাকলে গোপন করো। উনি খারাপ মানুষ, এটা আপনি জানেন, তো আপনি জানেন যে এটা কি উনি জানে না? তা আপনার জানা যায় আসি ওনার এই কথা বলার দরকার কি? আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি মানুষের খারাপ গুণ চর্চা করতে গিয়ে, কোনো লাভ নাই। আল্লাহর নবী বলছেন, এটা তোমার কাজ নয়। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে একজন মানুষ মারা গেছে, কোনো কারণে তার দোষের সম্পর্কে তুমি জানো, দোষ সম্পর্কে কি তুমি জানো, তাহলে তোমার সুযোগ হয়েছে হাদিসে আমল করবা, তুমি নিজ দায়িত্বে দোষটা গোপন করে ফেলো, বলো তিনি ভালো ছিলেন। তিনি কি ছিলেন? এই জন্য কায়দা আহলে সুন্নাতের আকীদা, জানাজার মাঠের মধ্যে আমাদের একটা কথা প্রচলিত আছে যে লোকটা কেমন ছিল, তিনি কেমন ছিল? ভালো ছিল। কেন বলে? অনেকে আবার এটাকে ঠাট্টা করে বলে উনি আগে যেমন ছিল তেমন ছিল। এটাও আমার ব্যক্তিগত আমি এমন একজন হুজুরকে চিনি যে আমার সামনে এই কথাটা বলছে, যে আমি কোনোদিন হতে কাউকে ভালো বলতে, আমি তো জানি সে খারাপ মানুষ, আমি কেন বলবো? এই জন্য আমি বলি সে আগে যেমন ছিল তেমন ছিল। আচ্ছা, আজকে আপনি দাম্ভিকতাপূর্ণ এই কথাটা বলে ফেলছেন, আপনার মরণকালে এরকম অন্তত একাধিক লোক পাবেন যারা আপনার খারাপ গুণগুলো চর্চা করবে। আজকে আপনি একজনেরটা বলতেছেন, আপনারটা বলার জন্য আরও 20 জন রেডি, ঠিক কি না? এই জন্য জানাজার মাঠের মধ্যে অবাঞ্ছিত কথা পরিহার করবেন, ভালো গুণ কথা বলার চেষ্টা করবেন, মইয়তের কথা বলবেন, মানুষদেরকে জানাজার মাঠ থেকে শিক্ষা নেওয়ার মতো কিছু মেসেজ দিবেন। 2-4টা এলোপাথারি কথা বললে মানুষও লাভবান হবে না, জানাজার মাঠও বিশৃঙ্খল হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে এই জায়গাগুলো একটু খেয়াল করার তৌফিক দিক, সবাই বলি। তাহলে 2টা পয়েন্ট গেল জানাজাকে নিয়ে। 3 নম্বর পয়েন্ট, কবরস্থান কোথায়? অনেক বড় নেতা, অনেক বড় পালোয়ান, অনেক বড় সর্দার, অনেক বড় ধনী গণী, ফকির মিসকিন, সবাই মাটির নিচে। সবাই কোথায়? তো আপনার কি একটু ভয় হয় না সেই কবরস্থানে গিয়ে যে কথা বলে? আমি অনেককে দেখেছি কবরের পারে গিয়ে হাসি ঠাট্টা করতে, চিৎকার দিয়ে বলেন কোথায় হাসি ঠাট্টা করছেন? চা খায়, কি খায়? চা পান করে। মাটি, আপনি কবরস্থানের মাটি খনন করছেন, সওয়াবের কাজ।
চা পান করে যা লাভ করলেন তা আবার দিয়ে আসলেন। কেন? এটা কখনো সুন্দর নয়। কবরস্থান এটা চা পান করার জায়গা নয়। ওখানে গেলে তো আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়, ঠিক কি না? আহা, এক ফার্সি কবি বড় সুন্দর বলেছেন কবরবাসীর অবস্থা। বললেন, আইকে বারমা মি রবি দামান কাশা, আইকে বারমা মি রবি দামান কাশা, আজ সেরে ইখলাস ওয়াল হামদু বাখা। যখন একজন পথের পথিক কবরস্থান দিয়ে হেঁটে যায়, কবরবাসী কি বলেন সেটা তিনি তার কবিতায় তুলে ধরেছেন। বলেন, ও পথের পথিক, ও পথচারী, তোমরা আমার কবরের পাশ দিয়ে যাচ্ছ, একটু দাঁড়াও না, আমার কবরের সামনে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে যাও। এতটা অসহায় কবরবাসী থাকে। আল্লাহ আমাদেরকে কবরস্থানের মধ্যে এই জাতীয় অযাচিত কথাবার্তা থেকে হেফাজত করুক। সবাই বলি একটু মহব্বতে আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মাদে ওয়ালা কথা হচ্ছিল উহুদের ময়দান নিয়ে। সেখান থেকেই এই পর্যন্ত আলোচনা এসে গেছে যে জানাজার মাঠের মধ্যে যারা জানাজায় অংশগ্রহণ করে 1 কিরাত সওয়াব, একটা উহুদের পরিমাণ পাহাড় সওয়াব পায়। দাফন পর্যন্ত থাকলে 2 কিরাত পর্যন্ত পায়। আল্লাহ আমাদেরকে জানাজায় অংশগ্রহণ করার যাবতীয় নিয়ম অনুসরণ করে জানাজা আদায়ের তৌফিক দিক। সবাই বলি। এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা সম্প্রতি একটা জানাজায় হয়েছে। আমি এখানে একটা কথা বলেছিলাম যে জানাজার নামাজ মসজিদে পড়া মাকরুহে তাহরিমি। মাকরুহে কি? তাহরিমি, অর্থাৎ অগ্রহণযোগ্য, অপছন্দনীয় কাজ, যেটা কখনো গ্রহণ করা যাবে। এখন আপনি কোথায় পড়বেন? আজকের এই দিনে সিদ্ধান্ত কি? আমাদের তো কোনো খোলা মাঠ নাই। তা আপনি রাস্তা বন্ধ করে কোনোদিন নামাজ পড়তে পারবেন না। আজীবন মনে রাখবেন সেটা। এটা ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, চেষ্টা করবেন সর্বোচ্চ রাস্তায় নামাজ না পড়ার জন্য। রাস্তা বন্ধ করে কোনো ওয়াজ মাহফিল, কোনো নামাজ, কোনো ইবাদতের কর্মকাণ্ড করা সম্পূর্ণ অপছন্দনীয়, গর্হিত কাজ। এই কাজ করা যাবে না। এই জন্য আমরা ওলামায়ে কেরাম এই জায়গায় একটা মতামত দিয়েছেন যে আর কোনো সুযোগ নাই, খোলা কোনো মাঠ নাই, সেজন্য মসজিদে আমরা এখন বেছে নিয়েছি। কি বেছে নিলাম? মসজিদ। এখন মসজিদে নামাজ পড়তে গিয়ে আমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে কেন আমরা রাস্তায় নামাজ পড়ছি না। কারণ আমরা মসজিদে পড়ছি, রাস্তায় পড়বো না বলে, ঠিক না? তাহলে জানাজা পড়তে গেলে আপনাকে যদি মসজিদে পড়তে হয়, এখানে ভবিষ্যতে যত জানাজা আসবে আপনারা আজীবন মনে রাখবেন, মানুষ যদি প্রচুর পরিমাণ হয়ে যায়, 1 কাতারের জায়গাকে আপনারা 2 কাতার বানাবেন, ঠিক না? তাহলে নিচে যদি 20টা কাতার হয় তখন 40টা হবে, উপরে আরও বেশি হবে, 3য় তলায় আরও বেশি হবে। আশা করছি তখন আর রাস্তায় পড়তে হবে না। এরকম পুরা 3 তলা ফিল আপ হওয়ার পরে জায়গা থাকলে তারপরে গিয়ে রাস্তা। কিন্তু আগে আগে যদি রাস্তায় দাঁড়ায় যান, আর শরীয়তের একটা মাসালা যদি আপনার মাধ্যমে জবাই হয়, কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য এটা যথেষ্ট। একটা মাসালা মনে রাখা, 70 বছর নফল এবাদত বেরিয়া, লৌকিকতা মুক্ত এবাদতের যেই সওয়াব 70 বছরে, তার চেয়েও বেশি সওয়াব একটা নফল, একটা মাসালা মনে রাখা। এটা একটা মাসালা, এটা মনে রাখলে কি 70 বছরের রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত এবাদতের চেয়ে বেশি সওয়াব পাবেন। তাহলে সওয়াব যেরকম, মাইরও সেরকম না। এরকম একটা মাসালা যদি আপনি জবাই করেন, আপনার মাধ্যমে এটা কাজ হলো না, উল্টো হয়ে গেল, তখন এটার জন্য আপনি জিম্মাদার। কর্তৃপক্ষ এটার দায়ভার নেবে না, ইমাম খতিব দায়ভার নেবে না, যিনি জানাজার অভিভাবক তিনিও দায়ভার নেবে না, কারণ এই কাজটা আপনি করেছেন, সম্পূর্ণ জিম্মাদারি আপনার। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলি। সেই উহুদের ময়দানে 3য় হিজরিতে শাওয়াল মাসে একটা যুদ্ধ হয়েছে, যাকে উহুদ যুদ্ধ বলে। এই উহুদ যুদ্ধের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
14ই শাওয়াল মাসের 14 তারিখ রওনা দিলেন মদিনা থেকে জুমার নামাজ পড়ে। পরের দিন ফজরের নামাজের সময় আল্লাহর নবীজির 700 জন সঙ্গীকে সাথে নিয়ে উহুদের ময়দানে ফজরের নামাজের সময় উপস্থিত হলেন। উহুদের ময়দানে তার আগেই কাফেররা উপস্থিত হয়ে গেছে। শাওয়াল মাসের 12 তারিখ বুধবার 3য় হিজরিতে, অন্তত মুসলমানদের 3 দিন আগে এরা উহুদের ময়দানে এসে ওদের জায়গাগুলো ঠিক করে রেখেছেন, কোথায় থেকে তারা যুদ্ধ করবে। মুসলমানরা 3 দিন পরে আসলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 15ই শাওয়াল শনিবার ফজরের নামাজ উহুদের ময়দানে যখন নবী পড়বেন, আজান দিলেন। মুআজ্জিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রিয় মুআজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে তিনি আজান দিলেন। আল্লাহর নবী ফজরের নামাজের ইমামতি করলেন। ফজরের নামাজের পরে এবার যুদ্ধের জন্য প্রস্তুতি স্বরূপ আত্মরক্ষামূলক সৈন্যবাহিনীদেরকে কাতারে কাতারে সাজিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগলেন। এমন জায়গায় আল্লাহর নবী কাতারবদ্ধ করালেন যার পিছনে উহুদের পাহাড়, অর্থাৎ এমনভাবে দাঁড়িয়েছেন যে পেছনে কি উহুদের পাহাড়, এখানে সৈন্যবাহিনীরা কাতারবদ্ধ হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে উহুদের পাহাড়ের পেছনে একটা সংকীর্ণ রাস্তা আছে, যেটা দিয়ে কাফেররা চাইলে আক্রমণ করতে পারবে। চাইলে কি পারবে? আক্রমণ করতে পারবে। তো পেছন থেকে যেন কাফেররা আক্রমণ করতে না পারে, আল্লাহর নবীর জাবাজ তীরন্দাজ 50 জন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তাদেরকে পেছনের দিকে দায়িত্ব দিলেন এবং তাদেরকে একটা কথা বলেছেন, যেই কথা আজকের আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা সংকীর্ণ পেছনের রাস্তায় 50 জনের দায়িত্ব ছিল, নবী তাদেরকে বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, মনে রাখবা, আমরা জয়ী হই কিংবা এই যুদ্ধে পরাজিত হই, তোমরা তোমাদের নিজেদের অবস্থান থেকে একটা সময়ের জন্য সরবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকট আমি কাউকে প্রেরণ না করব, অতক্ষণ পর্যন্ত তোমরা এই জায়গা থেকে এক বিন্দু সরবে। যুদ্ধের উহুদের ময়দানের সবচেয়ে বড় কৌশলটা ছিল এই জায়গায়। সংকীর্ণ সেই রাস্তায় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 50 জনকে দায়িত্ব দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নেতৃত্ব দিলেন। এরপরে যুদ্ধের ময়দান শুরু হয়ে যাবে। এর আগেও অনেক এসকানা কথাবার্তা আছে, অনেক আশেকানা কথাবার্তা আছে। যেমন গত জুমায় আলোচনা করছিলাম যে আল্লাহর নবী তো মদিনা থেকে 1000 জন মুসলমান সাহাবীদেরকে নিয়ে বের হয়েছিলেন, কিন্তু মাঝখানে ইহুদিদের একটা প্রতিনিধি দল নবীজির কাছে সাহায্য করতে আসবে, এসেছে, নবী তাদের সাহায্য গ্রহণ করে নাই। তখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন ওবাই, সেও তখন তার 300 জন, 1000-এর মধ্যে কয়জন? 300 জন। এই 300 জনকে নিয়ে সে পেছন দিকে ফেরত চলে আসলেন যে আল্লাহর নবী আমার কথা শুনে নাই, এজন্য আমি যুদ্ধে যাব না। সে যখন এই 300 জনকে নিয়ে চলে আসলো, তখন মুসলমানদের সংখ্যা কত? 700 জন। এই 700 জনকে নিয়েই যাত্রা শুরু। কিন্তু 700 জনকে নিয়ে নবী যখন আবার সফর শুরু করলেন, তখন নবী ওই সাহাবীদের দিকে একটু তাকালেন, গোটা যুদ্ধের দলটাকে পর্যবেক্ষণ করলেন, দেখতে পেলেন ওখানে কিছু ছোট ছোট যোদ্ধা আছে, একটু কিছু ছোট ছোট যোদ্ধা আছে। তো নবী প্রথমেই বললেন যে তোমরা যারা এখানে ছোট ছোট কম বয়সী যোদ্ধা আছো, তোমরা সবাই বাড়ি ফিরে যাও। এত বড় ভয়ানক পরিস্থিতিতে ছোট বাচ্চাদের কোনো কাজ নাই। এই বলাতে কিছু ছোট বাচ্চাদেরকে আল্লাহর নবী পাঠিয়ে দিচ্ছেন।
কথা বলতে বলতে এক পর্যায়ে নবীজির একজন খুদে সাহাবী হযরত রাফে বিন খুদাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, হযরত রাফে বিন খুদাইস একজন ছোট্ট আশেকে রসুল। ইনিও মোটামুটি মনে করেন 12-13 বছরের একটা কিশোর মনে করেন। যুদ্ধে যাবেন উহুদের ময়দানে। নবী যখন সবাইকে পাঠিয়ে দিচ্ছে ছোটরা চলে যাও, যখন হযরত রাফে বিন খুদাইসকে বলেছেন তুমিও চলে যাও, হযরত রাফে বিন খুদাইস তখন আর দেরি করেন নাই। তিনি সাথে সাথে তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে ভর করে 2 আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে গেলেন একটু উঁচু করে, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় ছোট, আমি তো অনেক বড়। এবং উনার এই আন্তরিকতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করলেন এবং উনার এই ফর্মুলা কাজেও আসছে। আল্লাহর নবী হযরত রাফে বিন খুদাইসকে অনুমতি দিয়েছেন উহুদের ময়দানে যাওয়ার জন্য। এরকম আরেকজন হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছোট। নবী তাকে বললেন তুমি চলে যাও, ছোট বাচ্চাদের যুদ্ধের ময়দানে কোনো কাজ নাই। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে হযরত রাফে বিন খুদাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য সুযোগ দিয়েছেন, তখন হযরত সামুরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হযরত রাফেকে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য অনুমতি দিয়েছেন, অথচ হযরত রাফে আমার সাথে কুস্তিতে পারে না। সুবহানাল্লাহ, সে আমার সাথে কুস্তিতে কখনো পারে না। এখন নবীজিকে যখন এই কথা বললেন, দুইজনের মধ্যে এখন কুস্তি লেগে গেল, মানে কাকে কে পারে। ঠিক বরাবর হযরত রাফে বিন খুদাইস হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হেরে গেছেন। এখন কথা মতো হযরত রাফে বিন খুদাইসও উহুদের ময়দানে যাবে, হযরত সামুরাও উহুদের ময়দানে যাবে। একটু জোরে বলেন সুবহান। ছোট বাচ্চা আশেকে রসুল, সুবহানাল্লাহ বলেন। এরকম আরেক 2জন ছোট বাচ্চার কথা আমি বদরের যুদ্ধে আলোচনা করেছি মাত্র রমজান মাসে। আশা করছি আপনাদের থেকে উত্তরটা পাবো। 2 ভাইয়ের নাম বলেছিলাম, বলতে পারবেন কি কি নাম ছিল? বলেন, একটু বলেন, একটা মিলে যাবে। হযরত মুআজ, তারপরে হযরত, একটু কঠিন নামটা, হযরত মুআউযিজ, সুবহানাল্লাহ বলেন। হযরত মুআজ এবং হযরত মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2জন বদরের ময়দানে ছোট ছিলেন সবচেয়ে। এরকম আরও 2জন বালকের কথা আপনাদেরকে অনেক আগে বলেছি। মসজিদে নববীর জায়গা যখন নবী কিনছিলেন, 2জন ইয়েতিমের জায়গা কিনেছিলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। 2 বালক, একজনের নাম হযরত সাহাল, একজনের নাম হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের ইয়াং জেনারেশন এই জায়গাগুলো থেকে অনুপ্রেরণা নিতে পারে। আজকের যুবকরা এই বাচ্চাগুলো থেকে শিক্ষা নিতে পারে। তারই ধারাবাহিকতায় আমাদের কিছু ছোট ছোট প্রিয় মুসল্লিরা আছেন, এরা দেখেন কোনো প্রকার ডিস্টার্ব করা ছাড়া বসে আছে। সুবহানাল্লাহ বলেন। এমনি বাচ্চারা কত ডিস্টার্ব করে, ঠিক না? কিন্তু আমাদের এখানে মোটামুটি নিচতলায় যে 4-5 জন সুযোগ পায় বসার জন্য, এরাও কিন্তু বড়দের সাথে ঠিক পাল্লা দিয়ে মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ এদেরকে হযরত রাফে বিন খুদাইজ এবং হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সদকায় কবুল করুক। সবাই বলি তো মোহাব্বত, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। লড়াইয়ের সূচনা, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। যুদ্ধ যখন শুরু হবে তখন সর্বপ্রথম কাফেরদের দলের নারীরা দফ বাজিয়ে দফ, এক তালের ঢোল, দফ বাজিয়ে কিছু কবিতা বলতে বলতে উহুদের ময়দানে আসছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে। তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন নাহনু বানাতু তারিক নামশি আলান নামারিক ইন তুকবালু নুআনিক আও তুদবিরু নুফারিক। তারা বলেছেন আমরা আসমানের তারকাদের কন্যা,
আমরা গালিচার উপরে চলি, যদি তোমরা অগ্রসর হয়ে লড়াই করো তবে আমরা তোমাদের সাথে আলিঙ্গন করব, আর যদি পিছে হটো তবে আমরা তোমাদের কাছ থেকে পৃথক হয়ে যাব। এই বলে কাফেরদের সেই নারীরা মুসলমানদেরকে যুদ্ধে আহ্বান করতে লাগলেন উহুদের ময়দানে। তখন মুশরিকদের সারিতে, কাফেরদের সারির মধ্যে সবচেয়ে বড়, সবার আগে যে যুদ্ধ করার জন্য যেই পুরুষ কাফের বের হয়েছিল এর নাম ছিল আবু আমের আউসি। আবু আমের আউসি জাহেলি যুগে সে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। কি ছিলেন? জাহেলি যুগে সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তাকে তার এবাদতের কারণে আরবরা তাকে পাদ্রী ডাকতো। কি ডাকতো? পাদ্রী। কিন্তু নবী তার নাম দিয়েছেন ফাসেক। নবী নাম দিয়েছে কি? পাপী। তৎকালীন আরবরা তাকে ডাকতো পাদ্রী। কারণ কি নবী ফাসেক নাম দিয়েছেন? সে যখন দেখলেন আল্লাহর নবী রহমাতুল আলামিন মদিনায় চলে আসছে, নবীজির এত গ্রহণযোগ্যতা দেখে হিংসার আগুনে সেই আমের আউসি পড়ে গেল। হিংসা করতে করতে সে এক পর্যায়ে মদিনা ছেড়ে মক্কায় চলে গেল এবং মক্কার কাফেরদেরকে উৎসাহ দিচ্ছে তারা যেন মুসলমানদেরকে আক্রমণ করে, এবং তাদেরকে এটাও বলেছে যে মদিনার আরবরা আমাকে অনেক পছন্দ করে, যুদ্ধ যখন হবে তারা যখন আমাকে দেখবে তোমাদের সাথে, তারা নবীকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। নবীকে ছেড়ে কোথায় চলে আসবে? আমাদের দলে চলে আসবে। ঠিক কথা মতো উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হবে, আমের আউসি এসে ডাক দিলেন, ও আমার সম্প্রদায়, তোমরা কোথায়? হে আনসার, তোমরা কি আমাকে চিনতে পারছো? আমি আবু আমের পাদ্রী, তোমাদেরকে ডাক দিচ্ছি। তখন আনসারীরা বললেন, হ্যাঁ ও আবু আমের আউসি, তোমাকে আমরা চিনি, তুমি বড় ফাসেক, তোমাকে আমরা চিনি, আল্লাহ তোমাকে অপমানিত করুক। একটু জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন। যুদ্ধের ময়দানে যখন সে তার সহগোত্র থেকে ফাসেক শব্দ শুনলেন, সে বলতেছে, হায় হায়, আমার জাতি তো আমাকে ভুলে গেছে। আমি এখানে যতদিন ছিলাম, ফেরত আসার পরে তারা আমার প্রতি উল্টো আচরণ করতেছে, উল্টে গেছে তারা। এই অবস্থা। এক পর্যায়ে দুই পক্ষ যুদ্ধ হতে লাগলো। এই যুদ্ধের মধ্যে অনেক আশিক রাসূলদের রক্তঘাতা ঘটনা আছে। এদের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম, যাকে সৈয়দুস শুহাদা বলে। সুবহানাল্লাহ। কি বলে? সৈয়দুস শুহাদা। ওনাকে আমিরুস শুহাদা বলে, শহীদদের যিনি প্রধান। সুবহানাল্লাহ পড়ে। আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাদের বুঝতে কষ্ট হয়? আমাদের সাউন্ডটা অনেক দিন ধরেই ঝামেলা করতেছে, এটা কথা বলতে কষ্ট হচ্ছে। এই জন্য একটু কথাটা ধারাবাহিকভাবে যেভাবে আমি বলতে চাই, আমার প্রেজেন্টেশনটা যেরকম হওয়া দরকার ওইভাবে হচ্ছে না, কারণ আমার কথা বলতে কষ্ট হচ্ছে, বারবার গলা শুকিয়ে যাচ্ছে। ওই যে মাঝে মাঝে আমরা ওয়াজ মাহফিলের মধ্যে একটা কথা বলি, বিভিন্ন জায়গায় গেলে ওই সাউন্ডম্যানদেরকে বলতে শুনবেন যে আপনার এই মাইক গলা টানতেছে। শোনেন নাই কোনোদিন? যারা ঘন ঘন ওয়াজ মাহফিলে যায় এরা জানে কি বলে, গলা টানতেছে, মানে মাইকে ক্ষতি করতেছে, গলা, কথা বলতে কষ্ট হচ্ছে। তো আমাদের দুর্ভাগ্যজনকভাবে আগে কখনো এরকম হয় নাই। এই গত 2-3 মাস ধরে আমরা এই মাইকটাতে কষ্ট পাচ্ছি এবং কোনোভাবে সমস্যার সমাধানও আমরা করতে পারছি না, অনেকটা বিলম্ব হয়ে যাচ্ছে। তো আপনারা দোয়া করবেন যেন আমরা এটা দ্রুত সমাধান করতে পারি, আল্লাহ যেন কবুল করে। সবাই বলি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আসলে সহযোগী অনেক, কিন্তু সহযোগী অনেক থাকলেও অনেক সময় করব হবে হয়ে যাবে, এভাবে করতে করতে অনেকগুলো কাজ পিছিয়ে যায়। এজন্য যুদ্ধের ময়দানে অনেক যোদ্ধার দরকার নাই, যুদ্ধ করবে এরকম একজন যোদ্ধা দরকার। সবাই যুদ্ধ করবে বললে কেউ আগে যাবে না, ঠিক কি না? তো কাজেই কাজ হওয়ার জন্য আপনাদের দোয়াটা দরকার। এটা আমরা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছি।
আমাদের মোতোয়াল্লি পরিবার ওনারাও যেন একটু দৃষ্টি দেন, কারণ সবসময় খতিব সাহেব যদি মাইক নিয়ে চিন্তা করেন তাহলে তো হবে না। মাঝে মাঝে একটু মোতোয়াল্লি সাহেবদেরকেও চিন্তা করতে হবে কি ব্যাপার, মাইক চলতেছে কি না, কেমন। মাঝে মাঝে যারা দায়িত্বশীল, মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, যাদেরকে আমি আপনাদের সামনে পরিচিত করাই দিই বারবার, বড় আগ্রহ আন্তরিকতা নিয়ে, ওনারা আমাদের মসজিদের খেদমত করেন, সুন্দর করে রাখেন, সহযোগিতা করেন, তাদেরকেও মসজিদের যাবতীয় বিষয়গুলো খবর রাখতে হবে। আমি আজকেও বাসায় বলে আসতেছিলাম যে আমি যদিও যাচ্ছি সুস্থ, আসবো অসুস্থ, যাচ্ছি কি সুস্থ, আমি আসবো অসুস্থ। আসলেই কিন্তু আমি গত 4-5 জুমা ধরে প্রত্যেকবার আসি আমি সুস্থ, কিন্তু যাওয়ার সময় আমার অনেক কষ্ট হয়ে যায়। তো কাজেই এই জন্য আমি যেভাবে কথাগুলো বলতে চাচ্ছিলাম, অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিকস চলে যাচ্ছে, এগুলো আবার যদি কখনো আবার বলতে চাই, এগুলো আগামী 7-8 বছরের মধ্যে আর সম্ভব হবে না, কারণ এত বেশি টাইট শিডিউল আপনাদের জন্য সাবজেক্ট খুতবার মধ্যে আছে যে এটা আবার বলতে গেলে আবার কি 7-8 বছর সময় লাগবে। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়ে গেছে। খন্দকের যুদ্ধ আলোচনা করতে চাই আপনাদেরকে নিয়ে, খাইবারের আলোচনা করতে চাই, বনু কুরাইজা, বনু নাজ্জার, অনেক বড় বড় যুদ্ধের আলোচনা করতে চাই, যেখান থেকে আমাদের অনুপ্রেরণা রয়েছে। আল্লাহ সেভাবেই এই খেদমতগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দিক, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন আমিরুস শুহাদা। উনাকে হত্যা করার জন্য আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে কাফের সর্দার উতবাকে নির্মমভাবে হত্যা করেছিল। হিন্দা বদরের যুদ্ধে বাবার লাশ দেখে শপথ করেছিলেন যে আমি আমির হামজার কলিজা চাবিয়ে খাবো। আরো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যেমন কথা শিখ তেমনটাই সে করেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে হত্যা করার ষড়যন্ত্র স্বরূপ সে তার চাচাতো ভাই জুবাইর বিন মুতঈমের একজন গোলাম ছিল, যার নাম ছিল ওয়াহাশি। সেই ওয়াহাশিকে বলেছে, তুমি যদি উহুদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারো, আমি তোমাকে অনেক পুরস্কার দিব, আমি তোমাকে আজাদ করে দেব। ওয়াহাশি তিনিও হত্যা করার নিমিত্তে পুরস্কার পাওয়ার জন্য যখন গেলেন উহুদের ময়দানে, একটা বড় পাথরের নিচে তিনি লুকিয়ে আছেন এবং দেখতে লাগলেন কখন আমির হামজাকে কাছে পাওয়া যায়। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে আমির হামজা সৈয়দুস শুহাদা, আমিরুস শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিকটে কাছে তিনি পেয়ে গেলেন, কাছে পাওয়ার দেরি তিনি সাথে সাথে দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করলেন, যেই বর্ষাটা সামনের দিক থেকে ঢুকে পেছনের দিকে বের হয়ে গেছে। সামনের দিকে ঢুকে পেছনের দিকে এমনভাবে শরীরের সাথে আটকিয়েছে যে শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু আজকে আমরা যারা তীব্র গরমের মধ্যে অসহ্য হয়ে যায়, একটু থেকে একটু কষ্ট পেলে নানান রকম অভিযোগ করি, উহুদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চেতনা দেখেন, তীর ভেতরে ঢুকে গেছে, এরপরেও তলোয়ার থামে নাই, এরপরেও তলোয়ার থামে নাই। নাভির ভেতর দিকে দিয়ে পিঠকে অতিক্রম করে গেল সেই তীর, কিন্তু একটা সময় গিয়ে আঘাতের তীব্রতা আর সহ্য করতে না পেরে তিনি ময়দানের মধ্যে শুয়ে গেলেন, শাহাদাতের সুদা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথিত আছে হিন্দা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক থেকে চোখ উপড়ে ফেলেছেন, নাক কেটে দিয়েছেন, ঠোঁট কেটে দিয়েছেন, কান দুটো কেটে দিয়েছেন, শরীরের অঙ্গগুলোকে 82 টুকরা করেছেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। 82 টুকরা করেছেন। এখানেই শেষ নয়, হিন্দা সে উনার এই জায়গা থেকে ফেরে
কলিজাটাকে বের করে চিবাতে লাগলো, যেভাবে বলেছেন ওইভাবে চিবাইছে, কিন্তু কিতাবে বলছে গিলতে যখন পারলো না তখন বমি করে দিয়েছে। এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের ময়দানে শাহাদাতের সুদা পান করলেন, এই খবর যখন নবী শুনেছেন, নবী এত বেশি কষ্ট পেয়েছেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না, এত কষ্ট পেয়েছেন। একইভাবে এই যুদ্ধের ময়দানে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে গসিলুল মালায়েকা বলেন, উনি যুদ্ধের ময়দানে গিয়েছেন বাসর রাত থেকে। সুবহানাল্লাহ বলেন। কোত্থেকে? বাসর রাত থেকে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানের জন্য ডাক দিলেন, ডাকার দেরি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকা রাসূলুল্লাহ বলে উহুদের ময়দানে এসে গেছেন। যখন তিনি সেখানে শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী দেখতে লাগলেন যে ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে এসে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাচ্ছেন। সাহাবায়ে কেরামরা এক একজন এক এক রকম কথা বলছেন। আল্লাহর নবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে তোমার সাথে তোমার স্বামীর কি অবস্থা ছিল যখন আমি ডেকেছিলাম? স্ত্রী বলেছেন, আমরা স্বামী স্ত্রী একে অপরের নিকটে এসেছি, যখন গোসল করার সময় হয়েছে আপনি নবী তখন ডাক দিয়েছেন বলে তিনি আর গোসল করে নাই, নবীর ডাকে উহুদের ময়দানে নিজের জীবনটাকে বিছিয়ে দিয়েছেন। রহমাতাল লিল আলামিন দেখতে লাগলেন সাহাবায়ে কেরামরা কথা বলছেন যে হযরত হানজালাকে গোসল করানো দরকার। নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা হানজালার গোসল নিয়ে চিন্তা করো না, তোমরাও ভাবতেছো যেটা আমি ভাবতেছি, হয়তোবা ভাবতেছো এরকম কিছু না, না, যেভাবে তার গোসল ফরজ হয়েছিল যুদ্ধের ময়দানে ঈমান ও ইসলামের পক্ষে হযরত হানজালা যখন নিজের জীবনটা নবীর কদমে বিছিয়ে দিলেন, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে হযরত হানজালাকে গোসল দিয়ে দিলেন। এই জন্য ওনাকে গসিলুল মালায়েকা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকে ফেরেশতারা গোসল দিয়েছেন। এভাবে করে আরও অসংখ্য সাহাবায়ে কেরামের ইতিহাস উহুদের ময়দানে বলতে চাইলে অনেক বলা যায়। এক বীর যোদ্ধা সেই যুদ্ধ করতে 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 হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন এবং বেপরোয়াভাবে খেজুর খেতে লাগলেন। যুদ্ধ করতেছে, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে খেজুর খেতে লাগলেন এবং নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাহাদুর জাবাজ সাহাবী এতক্ষণ যুদ্ধ করেছেন, এখন খেজুর খাচ্ছেন বেপরোয়াভাবে। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই অবস্থায় শাহাদাত বরণ করি, খেজুর খাওয়া অবস্থায়, তাহলে আমার সিদ্ধান্ত কি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি খেজুর খেতে খেতে জান্নাতে চলে যাবা। এরকম আরেকজন সাহাবী হযরত আমর বিন জমুহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ওনার পায়ে একটু ব্যথা ছিল, এজন্য একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। যুদ্ধের ময়দানের জন্য উনি আনফিট ছিলেন, এই জন্য সাহাবায়ে কেরামরা বলেছিলেন ওনাকে যুদ্ধে যেন না নেওয়া হয়। আমর বিন জমু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, অজর নয়নে কাঁদতে লাগলেন, নবী আপনি আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি উহুদের ময়দানে যেতে চাই। এদিকে তো তিনি হাঁটতে পারছেন না, উনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন, কিভাবে যুদ্ধ করবেন? যাই হোক, আল্লাহর নবী তার প্রেম দেখে তাকে অনুমতি দিয়ে দিলেন। অনুমতি যখন দিয়ে দিয়েছেন, আমর বিন জমু ঘর থেকে যখন বের হবে উহুদের ময়দানে, আল্লাহর দরবারে হাত তুললেন। তার 4 সন্তান উহুদের ময়দানে তার সাথে গিয়েছিল, দোয়া করেছেন, আল্লাহ আমি উহুদের ময়দানে যাচ্ছি, তুমি আমাকে আর আমার পরিবারের কাছে ফিরাইও না। সুবহানাল্লাহ, একটু জোরে। কেমন আশিক, কেমন নবীর প্রেমিক, যুদ্ধের ময়দানে নিজের জিহাদটা নিজে কনফার্ম করতেছেন, আমাকে শাহাদাত দেওয়া ছাড়া বাড়িতে আর ফিরিও।
এখন তিনি যখন যুদ্ধের ময়দানে গেলেন ঠিক খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছেন, তার 4 সন্তান তার সাথে আছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করলেন, তার ছেলেরাও শাহাদাত বরণ করলো। তার স্ত্রী আসলেন, উনার লাশ মোবারকটাকে একটা ওটের উপরে তুললেন, ছেলের লাশটাকে একটা ওটের উপরে তুললেন। ওই স্ত্রীর ভাইও মারা গেছে, ভাইটাকেও লাশের উপরে তুললেন। এখন টেনে নিয়ে যাচ্ছে মদিনায়, দাফন করতে হবে উহুদের ময়দান থেকে। কোনোভাবেই ওট সামনের দিকে যায় না, খালি যুদ্ধের ময়দানে যায়। লাশ মোবারক দিয়ে সামনে যাচ্ছে না, খালি পেছনের দিকে চলে যেতে চায়। কারণ কি? আল্লাহর নবীর দরবারে স্ত্রী গিয়ে বললেন, আমার স্বামী জমু আনসারি, তাকে তো আমি তার লাশ মোবারকটা নিয়ে যাচ্ছিলাম একটু দাফন করব বলে মদিনা শরীফ। ইয়া রাসূলুল্লাহ, ওর তো লাশ মোবারক সামনে নিয়ে যেতে চাই না। বলে, তোমার স্বামী বাসা থেকে বের হওয়ার সময় কি কোনো দোয়া করেছিল? বলে, হ্যাঁ, একটা দোয়া করেছিল যে আল্লাহ তুমি আমাকে উহুদের ময়দান থেকে আর আমার পরিবারের কাছে ফিরাইও না। সেই জন্য তাকে ওখানেই দাফন করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে, বদরে যেভাবে মুসলমানদের বিজয় হয়েছে, একই ফলাফল উহুদের ময়দানে হয় নাই। ওখানে বিষয়টা অমীমাংসিত ছিল। কি ছিল? কেউ উহুদের ময়দানে জয়ী হয় নাই, কেউ পরাজয় হয় নাই, অমীমাংসিত ছিল। কেন? কারণ হচ্ছে ওখানে কিছুক্ষণের জন্য মুসলমানরা একটু পর্যদুস্ত হয়েছেন উহুদের ময়দানে। কারণ কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা যখন কাফেরদেরকে চারিদিকে শুধু মারতে লাগলেন, এক পর্যায়ে কাফেররা মাঠ ছেড়ে পালাতে লাগলো। এই অবস্থা দেখে ওই যে উহুদের সেই সংকীর্ণ রাস্তায় 50 জন সাহাবীকে দিয়ে যাদেরকে দাঁড় করে রেখেছিল, তারা যখন এই বিষয়টা দেখতে লাগলো যে কাফেররাই পালাচ্ছে, তখন তারা আর নবীর সিদ্ধান্তের অপেক্ষা না করে উনারাও বলল, গনিমতের মাল লুট করো, গনিমতের মাল লুট করো বলে সবাই আপন আপন জায়গায় ছড়াতে লাগলো। আব্দুল্লাহ বিন জাররা তাদেরকে বললেন, নবীর আদেশ না আসা পর্যন্ত এই রাস্তা থেকে সরা যাবে না। কিন্তু তারা আল্লাহর নবীর সেই আহ্বানটা তৎক্ষণাৎ আল্লাহর হুকুমে তারা সেটা মানে নাই বলে খালেদ বিন ওয়ালিদ তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তিনি উপরের পাহাড় থেকে কাফেরদের পক্ষ থেকে এই বিষয়টা দেখতে লাগলেন। তিনি সাথে সাথে খালেদ বিন ওয়ালিদ কাফেরদের একটা দল নিয়ে মুসলমানদেরকে পেছন থেকে আক্রমণ করলেন। পেছন থেকে যেই মাত্র আক্রমণ করা শুরু করলেন, এবার মুসলমানরা ওই উহুদের ময়দানে নিতান্ত কোণঠাসা হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। এবং এখানেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই জায়গায় নবীজি বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন, ব্যথা পেয়েছেন। নবীজিকে তীর নিক্ষেপ করা হয়েছিল। নবীজির একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আল্লাহর নবীকে পেছনে নিয়ে নিজের বক্ষকে সামনে দিয়েছেন। ইতিহাস বলে নবীর গায়ে একটা তীর লাগাতে দেন নাই, উনার গায়ে 35টা কিংবা 39টা তীরের দাগ ছিল। হযরত কাতাদা বিন নুমান আনসারী নবীর চেহারায় তীর আসবে দেখে নিজের চেহারাটা সামনে দিয়ে দিয়েছেন, নবীর চেহারায় একটা দাগ লাগতে দেন নাই। ওই তীরটা লেগে হযরত কাতাদা বিন নুমান আনসারীর চোখ বের হয়ে গেছিল। আল্লাহর নবী ওই চোখটা আবার থুতু দিয়ে লাগিয়ে দিয়েছেন এবং দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার কাতাদার চোখ ভালো করে দাও। ইতিহাস বলে আরেকটা চোখ থেকে এই চোখে তিনি বেশি দেখতেন। এভাবে করে অনেক ইতিহাস, অনেক আলোচনা, অনেক উদ্দীপনা ঈমান ও ইসলামের পথে আছে। আল্লাহ আমাদেরকে উহুদের ময়দান থেকে নবীর প্রেমের শিক্ষা নিয়ে বাকিটা জীবন ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দিক। সবাই বলি।